ভাবুন তো, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এমন এক দেশ যাকে ঘিরে পুরো পৃথিবী যেন সবসময় সতর্ক। একদিকে আমেরিকার নিষেধাজ্ঞা, অন্যদিকে ইসরায়েলের হুমকি। তারপরও দেশটি মাথা নত করেনি, বরং দিন দিন আরও শক্তিশালী হয়েছে। এই দেশটির নাম ইরান। একটি দেশ যেখানে হাজার বছরের সভ্যতা, ইসলামী বিপ্লব, পারমাণবিক কর্মসূচি, ভয়ঙ্কর সামরিক শক্তি আর ধর্মীয় আদর্শ সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় ক্ষমতার কেন্দ্র। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের ইতিহাস ও বর্তমান, সেখানে ইসলাম ধর্মের অবস্থান, কেন ইরান এত শক্তিশালী, কেন আমেরিকা ও ইসরায়েল ইরানকে ভয় পায়, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক কেন খারাপ, আর ভবিষ্যতে ইরান কি সত্যি বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ইরানকে বুঝতে হলে আমাদের হাজার বছর পেছনে যেতে হবে, কারণ ইরান একসময় ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে গড়ে ওঠা পারস্য সাম্রাজ্য একসময় ভারত থেকে মিশর পর্যন্ত বিস্তৃত ছিল। তখন ইউরোপের বড় বড় শক্তিও পারস্যকে ভয় পেত। পারস্যবাসীরা ছিল জ্ঞান, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও সংস্কৃতিতে অত্যন্ত উন্নত। আর সেই প্রাচীন পারস্যই আজকের ইরান। ইরানের রাজধানী হল তেহরান। দেশটির জনসংখ্যা প্রায় 9 কোটির কাছাকাছি। ভাষা ফার্সি, কিন্তু ইরানের পরিচয় শুধু ভাষা বা সংস্কৃতিতে সীমাবদ্ধ নয়। ইরানের সবচেয়ে বড় পরিচয় ইসলাম। সপ্তম শতাব্দীতে ইসলামের আগমন ঘটে পারস্যে। প্রথম দিকে পারস্যবাসীরা ইসলামকে সহজে গ্রহণ করেনি, কারণ তারা তখন জরথুস্ত্র ধর্ম অনুসরণ করত। কিন্তু ধীরে ধীরে ইসলাম শুধু ধর্ম হিসেবেই নয়, সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থার অংশ হয়ে যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আজ বিশ্বের বেশিরভাগ মুসলিম সুন্নি হলেও ইরানের অধিকাংশ মানুষ শিয়া মুসলিম। আর এই শিয়া পরিচয়ই পরবর্তীতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশাল প্রভাব ফেলে। 1979 সাল ইরানে ঘটে এমন একটি ঘটনা যা পুরো পৃথিবীর রাজনীতি বদলে দেয়। তখন ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি ছিলেন পশ্চিমাপন্থী এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। কিন্তু দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ ছিল। তারা মনে করত পশ্চিমা সংস্কৃতি ইরানের ইসলামী পরিচয় ধ্বংস করছে। এই পরিস্থিতিতে আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে শুরু হয় ইসলামী বিপ্লব। অবশেষে শাহ দেশ ছেড়ে পালিয়ে যান, আর ইরান হয়ে ওঠে ইসলামী প্রজাতন্ত্র। সেই দিন থেকেই আমেরিকা ও ইরানের সম্পর্ক ভয়ঙ্কর খারাপ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এত নিষেধাজ্ঞা, এত চাপ, এত শত্রু থাকার পরও ইরান এত শক্তিশালী হলো কিভাবে? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। বিশাল প্রাকৃতিক সম্পদ। ইরানের কাছে বিশ্বের অন্যতম বড় গ্যাস ও তেলের মজুদ রয়েছে। এই সম্পদ ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখছে। আত্মনির্ভর সামরিক শক্তি। আমেরিকা নিষেধাজ্ঞার কারণে ইরান বাইরের অস্ত্রের উপর নির্ভর না করে নিজেই অস্ত্র তৈরি করে। আজ ইরান ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধজাহাজ, সাইবার প্রযুক্তি, এমনকি মহাকাশ প্রযুক্তিতেও কাজ করছে। বিশেষ করে ইরানের ড্রোন প্রযুক্তি এখন পুরো বিশ্বে আলোচনায়। ধর্মীয় আদর্শ। ইরানের সরকার শুধু রাজনৈতিক শক্তির উপর দাঁড়িয়ে নেই, তারা ধর্মীয় আদর্শকে রাষ্ট্রীয় শক্তিতে পরিণত করেছে। ইরানের জনগণের একটি বড় অংশ বিশ্বাস করে তাদের দেশ ইসলামের রক্ষক। এই আদর্শ অনেক সময় অর্থনৈতিক কষ্টের মধ্যেও জনগণকে ঐক্যবদ্ধ রাখে। প্রক্সি নেটওয়ার্ক। এটা ইরানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল।
ইরান শুধু নিজের সেনাবাহিনীর উপর নির্ভর করে না, বরং বিভিন্ন দেশে নিজেদের মিত্র গোষ্ঠী তৈরি করেছে, যেমন হিজবুল্লাহ, হামাস, হুতি। এদের মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার করে। আমেরিকা ও ইসরায়েল কেন ইরানকে ভয় পায়? কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি আদর্শিক শক্তি। ইরান প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বজায় রাখতে চায়। ফলে ইরান আমেরিকার সংঘাত শুধু রাজনীতি নয়, এটি আদর্শের লড়াই। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা চালায়। অনেকদিন যুদ্ধ চলে, দুই পক্ষেরই অনেক ক্ষতি হয়। ফলাফল লক্ষ্য করলে দেখা যায় ইরানই যুদ্ধে জয় পেয়েছে, যদিও এটাকে পূর্ণমাত্রা যুদ্ধ বলে অনেকেই স্বীকার করে না। তাহলে প্রশ্ন, যদি পূর্ণমাত্রা যুদ্ধ হয় তাহলে কেন ভয়ঙ্কর প্রতিপক্ষ হলো ইরান? কারণ ভৌগোলিক অবস্থান। ইরানে পাহাড়ি ভূখণ্ড যুদ্ধকে কঠিন করে তোলে। দেশটি সহজে দখল করা প্রায় অসম্ভব। কারণ ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলা দীর্ঘদিন চলার পরও ইরানের তুলনামূলক কোনো ক্ষতি আমেরিকা ও ইসরায়েল করতে পারেনি। বিশাল মিসাইল শক্তি। ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এই মিসাইল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে অনেক হামলা চালিয়ে আমেরিকা ও ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে, যা বিশ্ব ইতোমধ্যে দেখেছে। হরমুজ প্রণালী। বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। আমেরিকা ও ইসরায়েলের হামলার ফলে ইরান এই পথ বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ সংকটে পড়েছে। সারা বিশ্বে বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। যদিও আমেরিকা আবার উল্টো ইরানকে অবরোধের মধ্যে রেখেছে, তবু ইরানের তুলনামূলক কোনো ক্ষতি হয়নি। প্রক্সি বাহিনী। ইরান সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে পুরো অঞ্চল অস্থিতিশীল করতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক খারাপ কেন? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। একই ধর্মের অনুসারী হয়েও কেন অনেক মুসলিম দেশের সাথে ইরানের সম্পর্ক খারাপ? এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। শিয়া বনাম সুন্নি বিভাজন। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ সুন্নি মুসলিম প্রধান। অন্যদিকে ইরান শিয়া নেতৃত্বাধীন রাষ্ট্র। বিশেষ করে সৌদি আরব দীর্ঘদিন ধরে সুন্নি বিশ্বের নেতৃত্ব দাবি করে এসেছে। অন্যদিকে ইরান নিজেকে মুসলিম বিশ্বের বিপ্লবী শক্তি হিসেবে তুলে ধরে। এই প্রতিযোগিতা দুই দেশের সম্পর্ককে খারাপ করেছে। আঞ্চলিক আধিপত্যের লড়াই। ইরান চায় মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে, আর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ এটিকে হুমকি হিসেবে দেখে। ইয়েমেন ও সিরিয়া যুদ্ধ। ইয়েমেনে ইরান হুতিদের সমর্থন দেয়। অন্যদিকে সৌদি আরব ইয়েমেন সরকারের পক্ষে অবস্থান নেয়। সিরিয়াতেও ইরান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ছিল। এই প্রক্সি সংঘাত পুরো অঞ্চলে বিভক্তি তৈরি করেছে। পারমাণবিক কর্মসূচি। অনেক আরব দেশ ভয় পায় যে ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যদি তা হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। কারণ ইরান নিজেকে ফিলিস্তিনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে তুলে ধরে। বিশেষ করে যখন অনেক আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে, তখন ইরান কঠোর অবস্থান বজায় রেখেছে। এই কারণে বিশ্বের অনেক মুসলিম তরুণের কাছে ইরান প্রতিরোধের প্রতীক হয়ে উঠছে। ভবিষ্যতের ইরান নিয়ে বিশ্ব বিভক্ত। কেউ মনে করে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটে ইরান দুর্বল হয়ে পড়বে, আবার কেউ মনে করে ইরান ধীরে ধীরে চীন ও রাশিয়ার সাথে জোট গড়ে আরও শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দশকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর একটি হয়েই থাকবে। পরিশেষে বলা যায়, ইরানকে শুধু যুদ্ধ বা রাজনীতির চোখে দেখলে ভুল হবে। এটি এমন এক দেশ যেখানে হাজার বছরের পারস্য সভ্যতা, ইসলামী আদর্শ, বিপ্লব
বিজ্ঞান, সামরিক শক্তি এবং প্রতিরোধের মনোভাব একসাথে মিশে আছে। একদিকে তারা আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায়, অন্যদিকে মুসলিম বিশ্বের ভেতরেও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। কেউ ইরানকে মুসলিম বিশ্বে সাহসী কণ্ঠ বলে মনে করে, আবার কেউ মনে করে ইরানের নীতি মধ্যপ্রাচ্যের অস্থিরতার বড় কারণ। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, আজকের পৃথিবীতে ইরান এমন এক শক্তি যাকে উপেক্ষা করা অসম্ভব। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি উত্তেজনার কেন্দ্রে বারবার ফিরে আসে একটি নাম, ইরান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলাম, ইতিহাস ও বিশ্ব রাজনীতি নিয়ে এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।